স্বপ্নহারা মানুষ আমরা, আশাই ভরা মন। আল্লাহ তোমার কোরআনের পথে করে নাও কবুল মাওলা, করে নাও কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে, অত্যন্ত পবিত্র দিনে অসংখ্য মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে অত্যন্ত মেহেরবানি করে জুমার আজান শোনানোর পর মসজিদে আসার তৌফিক দিলেন। সেই মহান মনিবের দরবারে সন্তুষ্টি চিত্তে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতে কন্ডারি খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে পদার্পণ করেছি, যে মাসে আমরা অবস্থান করতেছি, এই মাসটি হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের অত্যন্ত ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়টি মাস গণনা করেছেন? কয়টি মাস? 12টি মাস। কয়টি? 12টি মাস। এটা হচ্ছে আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজের কথা। এই আরবি মাস গণনা করেছেন, কখন থেকে গণনা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন করছেন, নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে, আকাশমণ্ডলী এবং কি পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা নিজেই করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করছেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে মাস গণনায় 12টি। কয়টি? অর্থাৎ বোঝা যায় আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আরবির 12টি মাস গণিত হয়েছে। কখন থেকে? আসমান ও জমিন যেই কাল থেকে সৃষ্টি হয়েছে, যেই দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আরবি এই 12টি মাস সৃষ্টি হয়েছে, গণিত হয়েছে। আল্লাহ তাআলা বললেন, তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। 12টি মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত? কয়টি মাস? 4টি মাস সম্মানিত। কোন কোন 4টি মাস সম্মানিত? এই 12টি মাসের মধ্যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি নিষিদ্ধ ছিল, হারাম ছিল। এই 4টি মাসে
কোন 4টি মাস? নাম্বার 1 মুহররম, নাম্বার 1 মুহররম, নাম্বার 2 জিলকাদ, নাম্বার 3 জিলহজ, নাম্বার 4 রজব। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। কয়টি মাস আল্লাহর কাছে সম্মানিত? কয়টি মাস? এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত ঘটানো, মারামারি, হানাহানি, কাটাকাটি হারাম। তৎকালীন সময়ে নিষিদ্ধ ছিল, এখন পর্যন্ত নিষিদ্ধ নয়। কিয়ামত পর্যন্ত এই 4টি মাসের যুদ্ধ বিগ্রহ হারাম থাকবে, হানাহানি কাটাকাটি হারাম থাকবে। তাহলে রজব মাস, এই মাসটির অত্যন্ত ফজিলত। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন রজব মাস এসে যেত তখন ইবাদত বندگিতে কাটিয়ে দিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করিয়েছেন, তিনি বলেন আল্লাহর নবী প্রত্যেক রজব মাস আসলেই, রজব শাবান মাস আসলেই কোমরের কাপড় মজবুত করে বেঁধে নিত ইবাদত করার জন্য। এখন বলেন তো, আমরা কোনো কাজ করার জন্য, দুনিয়াবি লাইনের কোনো কাজ করার জন্য আমরা কোমরের রশি বাঁধি কি বাঁধি না? গামছা থাকলে গামছা জোর করে বাঁধায় নেই কি নেই না? পরনে কিছু থাকলে, লুঙ্গি থাকলে, যেটাই পরি না কেন আমরা কোনো কাজের আগে মজবুত করে বাঁধে নেই কি নেই না? আল্লাহর নবী যখনই রজব মাস আসতো, রজব শাবান মাসে ইবাদত করার জন্য তার পরনে যেটা ছিল সেই কাপড়টি মজবুত করে বাঁধতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রজব মাস আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল সাওম পালন করতেন, রোজা রাখতেন। শুধু তাই নয়, তার ইবাদত বندگی করা দেখে আমরা মনে করতাম রজব শাবান মাস পদার্পণ করিয়েছে। সুবহানাল্লাহ কন্নাম। আল্লাহর নবী রজব মাস শাবান মাসে অত্যন্ত ইবাদত বندگি কাটিয়ে দিতেন। কিন্তু আমরা তো অনেকেই আরবি 12টি মাসের নাম গণনাই জানি না। এই রকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? অনেকে আরবি মাসে আমরা বলতে পারি না। যদি বলি ভাই ইংরেজিতে 12টি মাসের নাম বলেন তো, আমরা এক পায়ে খাড়া, সকলেই কিন্তু আমরা বলতে পারবো কি পারবো না। ক্লাস 5 থেকে শুরু করে নিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও যদি বলা হয়, ক্লাস 4 ছাত্রকেও যদি বলা হয় 12টি মাসের নাম বলো, ইংরেজি বলা পারবে কি পারবে না? বাংলা নাও পারতে পারে, কিন্তু ইংরেজি কিন্তু বলতে পারবে। কিন্তু 5 নয়, এইচএসসি পাশের ছাত্রদেরকে যদি বলা হয় ভাই আরবি মাসের 12টি নাম বলেন, 12টি মাসের নাম আরবি বলেন, তো বলা পারবে কি পারবে না? পারবে? পারবে না। ইন্টারমিডিয়েট কোন, বিসিএস কোন? শুধু তাই নয়, আমি একবার বলছিলাম এক ডাক্তারকে ডক্টরেট করিয়েছে, আমি বলছিলাম স্যার আপনি তো এমবিবিএস ডক্টর, ডাক্তার, আপনি তো চিকিৎসায় বিশেষজ্ঞ, স্যার আপনি একটু আরবি মাস কয়টা, 12টা, কি কি একটু বলেন তো। আর বলতে পারে না। তার অত বড় ডিগ্রি অর্জন করিয়েছে, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আরবি 12টি মাসের নাম জানে না। এই রকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? রজব মাস আসলে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রজব মাস আসলে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বندگিতে কাটিয়ে দিত। আমরা বুঝতে পারতাম রজব মাসে পদার্পণ করিয়েছি। এই মাসটা হচ্ছে ইবাদতের দিক দিয়ে 20 বপনের মাস, ইবাদতের দিক দিয়ে 20 বপনের মাস। এই জন্য আল্লাহর নবী যখনই রজব মাস এসে যেত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি বেশি বেশি পড়তেন এবং সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো। যখনই রজব মাস এসে যেত তখন আল্লাহর নবী সব সময় এই দোয়াটি আমল করতেন। আল্লাহুম্মা, সকলেই কন্যা আমার সাথে একটু, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহর নবী দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবা আজমাইনদেরকে পাঠ করার জন্য বলতেন। শুধু সাহাবা আজমাইনেরা নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আসবে সকলেই রজব মাস আসার পরে, রজব মাসে যখনই পদার্পণ করবে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা লাগবে। যদি বেশি বেশি পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে দিবেন। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকাত দেন এবং রমজান মাস পর্যন্ত হায়াতটাকে পৌঁছাইয়া দেন, বাড়াইয়া দেন। এই দোয়া কি, হায়াত বাড়ানোর দোয়া কি আপনারা চান না? চান কি চান না? চান কি চান না? সকলেই তো চান। তাই যখন রজব মাস এসেই যাবে, আমরা যে মাসে পদার্পণ করছি এই মাসটি হচ্ছে রজব মাস। এই মাসে অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই মাসে স্পেশাল একটা ঐতিহ্য, একটা আলোচনা আছে না নাই? আছে না নাই? এই মাসে একটা রজনী রয়েছে। রজনীতে আল্লাহর নবীর মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছেন। এই আলোচনাটি অনেক হুজুররা করে থাকেন, অনেক বক্তারা বক্তব্য দিয়ে থাকে, অনেক আলোচকেরা আলোচনা করে থাকে। ঐতিহ্যই মেরাজের কথাই বলে, কিন্তু মেরাজের শিক্ষা কি এই শিক্ষা কিন্তু বলে না। অনেক হুজুর বলে নাকি? বলে নাকি? শুধু আল্লাহর সাথে দিদার হয়েছে কথাই বলেন, কিন্তু মেরাজের একটা শিক্ষা রয়েছে। মেরাজের শিক্ষা কি নফল রোজা নাকি? মেরাজের রোজা নাকি? অনেকে বলে হুজুর মেরাজের কয়টি রোজা রাখবো? হুজুর একটু বললে ভালো হতো। আমরা মেরাজ উপলক্ষ করে সবে মেরাজের রোজা রাখতে চাই। সবে মেরাজের কোনো রোজা আছে নাকি? রোজা আছে? রোজা নাই, রোজা নাই, রোজা নাই। আল্লাহর নবী বললেন, আমি প্রত্যেক মাসে বৃহস্পতিবার আর সোমবার দিন রোজা রাখতাম। কয়দিন? প্রত্যেক মাসে বৃহস্পতিবার সোমবার আমি রোজা রাখতাম। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি বৃহস্পতিবার এবং সোমবার দিনে সাওম পালন করেন? আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো শোনো, আমি দুইটি কারণে বৃহস্পতিবার আর সোমবার আমি সাওম পালন করি। নাম্বার 1, সোমবার দিন আমি রোজা রাখি, সোমবার দিন আমি সাওম পালন করি, কারণ সোমবার দিনে আমি দুনিয়ার বুকে আগমন করিয়েছিলাম। এই শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিনে সাওম পালন করি। আর বৃহস্পতিবার আমি রোজা রাখি, কারণ সপ্তাহে 2 দিন আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বিদায় আমি বৃহস্পতিবার দিনের রোজা রাখি। আর নবী রোজা রাখতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের রজব, শাবান নয়, মুহররম নয়, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে সাওম পালন করতেন। মিলায় নেবেন 13, 14, 15 চন্দ্র মাসের আরবি চন্দ্র মাসের প্রত্যেক মাসে 3টি করে ইস্টারা সাওম পালন করে নিতেন। এই হিসাবে যদি আমরা সাওম পালন করি তাহলে যাবে, সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী রজব মাসে সাওম বেশি বেশি পালন করতেন, নফল রোজাগুলো বেশি বেশি রাখতেন। শুধু নফল রোজাই নয়, আল্লাহর নবী এই রজব মাসে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। শুধু রজব নয়, রজব, শাবান, রমজান পর্যন্ত ইবাদত বন্দেগীতেই কাটিয়ে দিতেন। সামনে যে মাস আসছে শাবান মাসের পরে রমজান মাস আছে না নাই? বান্দার খুশির সংবাদ, সামনে রমজান আসছে। রমজান আসে কি নিয়ে? বান্দার গুনাহ মাফ করার জন্যই রমজান মাস এসে যায়, কিন্তু বান্দা বোঝে না। তাই আল্লাহর সাথে সম্পর্কের দিক হচ্ছে 4টি। কয়টি? আল্লাহর সাথে সম্পর্কের দিক 4টি। যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, রিলেশন করতে চান, তাদেরকে 4টি গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নাম্বার হচ্ছে মৌলিক ইবাদতগুলো পালন করা লাগবে। মৌলিক ইবাদত মানে কি? ফরজ যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মেনটেন করা লাগবে কি লাগবে না? আমরা যে মৌলিক ইবাদত ছাড়া যদি বলে আমরা আল্লাহর ওলি হব, এখন বলেন তো ফরজ বিধিবিধান মানা ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়?
আল্লাহ রাব্বুল আলামিন করছেন আমার ওলি তো তাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমার ওলি তো তারাই যারা ঈমানদার হবে, যারা ঈমানদার বান্দা হবে তারাই আমার ওলি হয়ে যাবে। আর যারা ঈমানদার হবে তারা কখনোই জুলুমাতের পথে থাকতে পারে না, অন্ধকারের পথে থাকতে পারে না, মারামারি কাটাকাটি হানাহানির পথে থাকতে পারে না, জঙ্গিপুরার পথে থাকতে পারে না, সন্ত্রাসীদের পথে থাকতে পারে না। আমার যারা ওলি হবে তাদেরকে আমি আস্তে করে আমি আল্লাহওয়ালা বানায়া দিব। যারা ঈমানদার তারাই হচ্ছে আমার ওলি, আমার বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু হওয়া যায় না? যায়। লাগবে কি? ঈমানদার হতে হবে। রজব মাস ইবাদত বندگির মাস। এই মাসে আমরা অনেকে হেলায়া খেলায়া তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কাটিয়ে দেই। না না না, এই মাস দিয়ে ইবাদতের বীজ বপন করব। শাবান মাস পানি সিসার মাস। আমরা যখন ফসল ফলাই বীজ বপন করি এক সময়, সিসা দেই আরেক সময়, আবার ফসল উৎপাদন করি আরেক সময়, করি কি করি না? ইবাদতের লাইনে রজব মাস হচ্ছে বীজ বপনের মাস। শাবান মাস সিজন দিব, আমরা শাবান মাসে ইবাদত বندگি আরো বেশি করব। আর রমজান মাসে এসে গেলে আমরা ইবাদত বندگি করে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা চলে যাব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন করছেন ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিলেন, আমাদেরকে জানাইয়া দিলেন, বান্দা তোমরা আমার ক্ষমার এবং জান্নাতের দিকে দৌড়াও, ধাবিত হও। কার দিকে ধাবিত হও? আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাতের সময়সীমা আসমান এবং জমিন। তোমরা আমার ক্ষমার দিকে ধাবিত হও, দৌড়াও। কাক করছে আল্লাহ? কাকে করছে? তার বান্দাদেরকে করছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমার ক্ষমার এবং জান্নাতের দিকে দৌড়াও, দৌড়াও, দৌড়াও। কোন জান্নাতের দিকে দৌড়াবা? যেই জান্নাত আসমান আর জমিনের চেয়েও কি সদৃশ্য, বিদ্যমান, সমান, এর চেয়েও বড়। শুধু তাই নয়, কোনো কোনো মুফাসসিরে কেরাম বলেন 10 দুনিয়া যেরকম একটা জান্নাতের স্থান, সেই রকম কয় দুনিয়া? সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন করছেন উইদ্দাত লিল মুমিনিন। আমি আমার মুমিন বান্দাদের জন্যই, আমি আমার পরহেজগার বান্দাদের জন্য, আমি আমার ঈমানদার বান্দাদের জন্যই জান্নাত রেডি করে রেখেছি। তাহলে আমাদেরকে দৌড়াইতে হবে কোন দিকে? কোন দিকে দৌড়াইতে হবে? কোন দিকে ধাবিত হওয়া লাগবে? তার ক্ষমার দিকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করছেন রজব মাস কেন, শাবান মাস কেন, রমজান মাসও যদি এসে যায়, বান্দা যদি দোয়া করে, আমি 2 শ্রেণীর লোকদের, 2 শ্রেণীর জাতিদের, 2 শ্রেণীর বান্দাদেরকে আমি ক্ষমা করব না, করব না, করব না, কখনোই করব না। কয় শ্রেণীর? রজব মাসেও নয়, শাবান মাসেও নয়, রমজান মাসেও যদি বান্দা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ 2 শ্রেণীর লোকদের দোয়া কবুল করবে না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 1 নাম্বার যারা মুশরিক। মুশরিক চেনেন তো? মুশরিক চেনেন? মুশরিক কে? মুশরিক মুসলমানের মধ্যে মনে হয় না, হয় কি হয় না? 1 নাম্বার মুশরিক। মুশরিকরা যদি আল্লাহর কাছে দোয়া করে তওবা ছাড়া কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। জুমার দিনের আলোচনা কিন্তু সংক্ষেপ আলোচনার সময় নাই, একেবারে সংক্ষেপ। কিন্তু মাহফিল আলোচনা 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা আমরা করি, বিস্তারিত আলোচনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন করছেন আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতে আসমান আর জমিন পর্যন্ত সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছে যে জান্নাতে আসমান এবং জমিন পর্যন্ত
কিন্তু তা নয়, 7 দুনিয়ার সমান একটা জান্নাতের স্থান, সেই জান্নাত দিয়ে দিব। কিন্তু 2 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। 1 নাম্বার যারা মুশরিক আবার 2 শ্রেণীর হয়। বেঈমানদের মধ্যে তো মুশরিক যারা দেব দেবীর পূজা করে, যারা লাত মানাত উজ্জা হবল, যারা দুর্গা পূজা, যারা বিভিন্ন ধরনের পূজা করে তাদেরকে মুশরিক বলা হয়। আর মুসলমান জাতির মধ্যেও মুশরিক রয়েছে, যারা মুসলমানের রূপ ধারণ করে, মুসলমানের নাম ধারণ করে বিভিন্ন বাবার কাছে চায়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এরকম লোক অবশ্যই এই এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। বাচ্চা হচ্ছে না, বাবার নামে মানত করতেছে, অমুক বাবার দরবারে একটা বড় খাসি দিব যদি আমার সন্তান হয়। দেওয়া যাবে? এরা হচ্ছে মুশরিক। আর এই মুশরিকেরা যদি কিয়ামত পর্যন্ত যদি দোয়া করতে থাকে তওবা ছাড়া, আল্লাহ দোয়া কবুল করবে না। তওবা পরে একবারে খাস দিলে ফিরে আসতে হবে। এই মুশরিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নাম্বার মুনাফিক যারা, এই মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা আমার ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আর 2 শ্রেণীকে আমি আল্লাহ মাফ করব না, দোয়া কবুল করব না। এই 2 শ্রেণীর লোক যদি দুয়ার মজমায়ও থাকে, দুয়ার প্যান্ডেলও যদি থাকে, দুয়ার স্থানেও যদি এই 2 শ্রেণীর লোক থাকে, তাদের একজনের দোয়াও আমি আল্লাহ কবুল করব না। বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তাহলে মুশরিকগিরি করা যাবে কি? যাবে? মাজারে মানত করা যাবে? মাজারে যায় সেজদা দেওয়া যাবে? যাবে না। শিরক করাই যাবে না। যে শিরক করে সেই মুশরিক, যে শিরক করে সে কি মুশরিক। এটা করা যাবে না। অনেক দরবার রয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। সেই দরবারে যাবেন, দেখবেন, শুনবেন, কথাগুলো শুনবেন, মানার মতো হলে মানবেন, সমস্যা নাই। কিন্তু ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। ঈমান আমল সব শেষ। বলেছেন কে? 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। কিন্তু আমরা যে পড়তে পারি না, আমরা যে বুঝতে পারি না, আমরা যে জানতে পারি না। পারি? অনেকে আবার জানি কিন্তু মানি না। জানা সত্ত্বেও অনেকে আবার গোপন করি কি করি না? করি। তাই ওদের তো আহ্বান জানাবো, এই রজব মাস হচ্ছে আমলের মাস। হ্যাঁ, নফল রোজা পালন করতে পারবেন, সপ্তাহে 2 দিন করেন, বৃহস্পতিবার সোমবার দিন রাখেন, প্রত্যেক মাসে রাখেন। রজব মাসে একটু বেশি সাওম পালন করেন, সমস্যা নাই। কিন্তু মেরাজের কোনো সাওম নাই, মেরাজ উপলক্ষ করে কোনো সাওম নাই। কথা কি বুঝাতে পেরেছি? কেউ ভুল বুঝবেন না, আলোচনা রেকর্ড হচ্ছে, একটা মিথ্যা কথা আমি বলছি না। মেরাজ উপলক্ষ করে কোনো আলোচনা করা যাবে না। কোনো সাহাবা আজমাইনেরা করেন নাই। রজব মাস হিসাবে এমনিতেই নফল ইবাদত করছেন, নফল সাওম পালন করছে, কিন্তু মেরাজের কোনো রোজা নাই। বাপ দাদারা করেছে, আমরা মেরাজের রোজা করি। মেরাজ হয়েছে, এটা সত্য, শুধু সত্য নয়, মহাসত্য যে আল্লাহর নবী আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার করিয়েছিলেন। এটা সত্য নয় শুধু, যে অস্বীকার করবে সেই বেঈমান হয়ে যাবে, সে মুসলমান তার থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। তাই আমরা মুশরিক হব না এবং মুশরিকদের দলে আমরা যাব না। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাদেরকে বললেন তোমরা কি জানো আমি এই 1 রাতের মধ্যে আমি এই বাইতুল কাবা হাতিম থেকে, বাইতুল্লাহ শরীফের কাবা হাতিম থেকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার করিয়েছি। আবু জেহেল চট করে বলে উঠলেন মিথ্যাবাদী, ডাহা, মিথ্যা কথা। 1 রাতের মধ্যে কি কেউ এই কাবা হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে কি আল্লাহর দরবারে যাওয়া যায়? এটা ইম্পসিবল। এ মুহাম্মদ, তুমি মনে পাগল হয়ে গেছ। ওই আবু জেহেল লেলা চেলা লাগিয়ে দিল, চেলামেলা লাগিয়ে দিল। তার চেলাদেরকে লেলিয়ে দিয়ে বললেন তোমরা এই কুরাইশ বংশে ঢোল ঢাল দিয়ে দাও, হই হাল্লা করিয়ে বেড়াও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়েছে, তার মাথা ঠিক নাই, তার মাথার স্তম্ভ ঢিল হয়ে গিয়েছে। আবু জেহেলের সাথে সিনিয়র সাহাবী
ইসলামী প্রাথমিক যুগে প্রথম সাহাবী, সিনিয়র সাহাবী আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর করছে, ও আবু বকর, তুমি কি জানো তোমার নবীর মাথা ঢিল হয়ে গিয়েছে, স্ক্রু ঢিল হয়ে গিয়েছে? আবু বকর বললেন, কেন? তোমার নবী বলে কি জানো, এই এক রাতের মধ্যে তোমার নবী নাকি বাইতুল্লাহ শরীফ হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে আল্লাহর সঙ্গে গিয়ে দেখা করিয়েছে। এটা কি সম্ভব? আবু বকর বললেন, বিরাট বড় লম্বা কাহিনী, অনেক বড় লম্বা কাহিনী সংক্ষেপে করছি। আবু বকর বললেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা, শোনো শোনো শোনো, এই কথা কি আল্লাহর নবী ঠিক বলেছে? আল্লাহর নবী কি বলেছে? তখন আবু জেহেল, উতবা, সাইবারা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং মুখ থেকে তিনি আমাকে স্বয়ং বলেছে, তিনি নাকি এক রাতের মধ্যে তিনি নাকি আল্লাহর সাথে কথা বলে আসছে। এটা কখনোই সম্ভব হতে পারে না। আবু বকর, তুমি বলো কি সম্ভব নাকি? তুমি বলো এবার, তোমার রাসূল কি সত্যি রাসূল? তোমার নবী কি সত্যি নবী? এবার প্রমাণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আবু বকর বললেন, আল্লাহর নবী কি বলেছেন সত্যি? আবু জেহেল, উতবা সাহেবরা করছে, হ্যাঁ হ্যাঁ সত্যি, আল্লাহর নবী তোমার মুহাম্মদের মুখ থেকে আমি শুনেছি। আবু বকর বললেন, আল্লাহর নবী যদি বলে থাকে আল্লাহর সাথে কথা বলেছে, আমি আবু বকর বললাম, আল্লাহর নবী যদি বলে থাকে এক রাতের মধ্যেই জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়েছে, আল্লাহর সাথে কথা বলিয়েছে, আল্লাহর নবীর মুখের কথা যদি হয়, আমি আবু বকর সাক্ষী দিলাম, সাক্ষী দিলাম, সাক্ষী দিলাম। ও কাফেরের গোষ্ঠীরা শোনো, অবশ্যই অবশ্যই আল্লাহর নবী যাহা বলিয়েছে তাহা তাহা সত্য, শুধু সত্য নয়, মহা সত্য। আল্লাহর নবী এক রাতের মধ্যে বাইতুল্লাহ শরীফ কাবা হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলে এসেছে, এটা সত্য। ওরা বিশ্বাস করে নাই, ওরা হেই প্রতিপন্ন করছে। যারা কাফের হয় তারা অবিশ্বাসী হয়। তারা দেখবেন এই সমাজে কিছু হুজুর আছে যারা বেনামাজি, যারা একটু টুকটাক নামাজ পড়ে, তাদেরকে দেখে হেই প্রতিপন্ন করে কি করে না? করে কি করে না? যারা নামাজ পড়ে না তারা নামাজিদেরকে দেখে একটু কিন্তু কি করে, একটু স্টাইল কি করে, অর্থাৎ কি করে, তার সাথে ঠাট্টামো করে কি করে না? অনেক সময় কিন্তু করে। আর যারা জীবনে নামাজে আসে না তারা নামাজিদেরকে দেখে ঠাট্টামো করে। যারা জীবনে কোরআন মানে নাই, ওয়াজ মাহফিলে যায় না, যারা ওয়াজ মাহফিলে যায় তাদেরকে দেখে ঠাট্টামো করে। এইরকম কোয়ালিটির লোক আছে না নাই? সব যুগে এরকম লোক ছিল, বর্তমান আছে, সামনের দিকেও থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে রজব মাসের শিক্ষা কি পেলাম? রজব মাসের শিক্ষা আমরা বহু পেলাম। এক নাম্বার, বেশি বেশি আমরা রজব মাস থেকে নফল সাওম পালন করব, নফল সাওম পালন করব। 2 নাম্বার, রজব মাস আসলেই আমরা একটা দোয়া বেশি বেশি করে পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব, আমরা পড়ব, এবং পাশাপাশি নফল ইবাদতগুলো আমরা কি করব? চালু করে দেব। তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আল্লাহকে আমরা খুশি করতে চাই না, না শয়তানকে খুশি করব? শয়তানকে খুশি করা যাবে? আগে আল্লাহ না আগে শয়তান? এ নিয়ে অনেক কাহিনী আছে, ঘটনা আছে, কিন্তু বলার কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম আমাকে এবং যারা আপনারা শ্রবণ করলেন, শুনলেন, আপনাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দেয়। মেরাজের শিক্ষা 1 নম্বর প্রধান শিক্ষা হচ্ছে মেরাজ থেকে আল্লাহর নবী কি নিয়ে এসেছিলেন সেটা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে। মেরাজ থেকে কি নিয়ে এসেছিলেন বলেন তো? নামাজ। মেরাজ থেকে কি নিয়ে এসেছিলেন? নামাজ কায়েমের আন্দোলন সমগ্র করতে হবে, মাস্ট বি। যারা নামাজ কায়েমের আন্দোলন করবেন না তারা কিন্তু ধরা খেয়ে যাবে। তাই প্রধান শিক্ষা, মূল শিক্ষা হচ্ছে নামাজ। মেরাজ থেকে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল সত্য, এবং মেরাজ থেকে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছ থেকে যে গিফটটি নিয়ে এসেছিলেন সেই গিফটটি আর কিছুই নয়, সলাত, সলাত, সলাত। আল্লাহর নবীর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলে গিয়েছিলেন, আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, 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 আমার উম্মতরা নামাজ। আমাদের জন্য নবী খুব কাঁদছে। এখনো পর্যন্ত কোনো কোনো কিতাবের লেখক লেখেন এখন পর্যন্ত রোজা থেকে কান্নাকাটি করছেন তার উম্মতের কথা চিন্তা করে। কিন্তু আমরা উম্মতরা নবীকে ভুলে গিয়েছি। গেছি কি যাই নাই? গেছি। একদল তো পালিয়েছে স্বৈরাচার,
যারা স্বৈরাচার তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। একদল তো পালিয়েছে, আরেক দল নতুন করে আবার শুরু করছে। যেই দলগুলো বাস স্ট্যান্ড, অটোরিকশা স্ট্যান্ড, যত ট্রেনগুলো আছে, বাস স্ট্যান্ড, অটোরিকশা স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, ওই স্বৈরাচারগুলো দখল করিয়েছিল। আর এখন নতুন করে যে স্বৈরাচারগুলো আবার দখল করতেছে কি করতেছে না, এটা কিন্তু ইসলামের কোনো কালচারের মধ্যে পড়ে না। এখনো ক্ষমতা না যাইতেই বাস স্ট্যান্ড দখল, অটো স্ট্যান্ড দখল, ভ্যান স্ট্যান্ড দখল, বিভিন্ন শ্রমিক স্ট্যান্ড দখল। এটা কি নিয়ম? নিয়ম না। কারণ ওরা পালিয়েছে আবার নতুন করে খাওয়ার জন্য বসে রয়েছে, হা হয়ে আছে। কিন্তু আমরা চাই না ওদের মুখে হা যারা হয়ে আছে তাদের মুখে আমরা খাবার তুলে দিই, তাদের পেট আমরা ভরাই, এটা আমরা চাই না। আমরা চাই কোরআন দিয়ে, কোরআনের রঙে রঙিন করে আমরা বাংলাদেশটাকে সাজাতে চাই কি চাই না? চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমরা ধরা খেয়ে যাব। কি জন্য ধরা খেয়ে যাব? আল্লাহ তো আসমান থেকে বাংলাদেশ ইসলাম কায়েম করে দিবেন না, দিবেন সংবিধানটা সেই সংসদে এমনি যাবে না। কারণ আমাদেরকে মেহনত করে, পরিশ্রম করে সেখানে কোরআনের রাজ কায়েমের বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? আল্লাহ সুযোগ দিয়েছেন, এখন আমরা চেষ্টা করলে হতে পারে কি পারে না? তাই উদাত্ত আহ্বান জানাবো সম্মানিত হাজিরিন, একদল খেয়ে গিয়েছে, চাটুকের দল চাটুকেরা চাটে গিয়েছে, আর বর্তমান যারা চাটুকৃতি করার জন্য, খাওয়ার জন্য বসে রয়েছে, আমরা তাদেরকে সুযোগ দেবো না। এই দল যদি জামাত ইসলাম হয় তাকে সাপোর্ট করবো না, এই দল যদি বিএনপি হয় সাপোর্ট করবো না, এই দল যদি চরমনায়েরও হয় সাপোর্ট করবো না। আমরা সাপোর্ট করবো কোন দলে কোরআনের আইন থাকবে, কোন দলে কোরআনের আয়াত রয়েছে, কোন দলে হাদিস রয়েছে, আমরা সেই দলকে সাপোর্ট করব। আর আল্লাহর জান্নাতের দিকে আমরা দৌড়াবো, ক্ষমার দিকে দৌড়াবো। অন্য হাবলি জাবলি দলের পিছনে তো ছুটলাম, বহুদিন থেকে ছুটলাম, 52 বছর থেকে ছুটতেছি, 52 থেকে 55 বছর থেকে আমরা কিন্তু হাবলি জাবলি দলের পিছনে ছুটতেছি। কিন্তু যেই দলে কোরআন আছে, যেই দলে গেলে কোরআনের রাজ কায়েম হবে, সেই দলের পিছনে আমরা ছুটতে পারি নাই। এইবার সুবর্ণ সুযোগ এসেছে। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আমরা বুঝি কোরআনের আন্দোলন যেই পথে, আমরা মুসলমানেরা যাব সেই পথে, কোরআন যেই পথে যাবে আমরা মুসলমানরা সেই পথে যাব। কারণ মুসলমানদের সংবিধানই আল কোরআনই হচ্ছে আমাদের সংবিধান। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে শিক্ষা, শাবান মাসে শিক্ষা এবং সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা বালাইনা ইল্লাল বালাগ। যারা কাবলা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়ে নিন।